সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে 5টি বদভ্যাস মানুষের কাছে আপনার সম্মান নষ্ট করে দিতে পারে। তো এই 5টি বদভ্যাসের মধ্যে প্রথম বদভ্যাসটি হলো আহ, শোনার চেয়ে বেশি বলা। যখন মানুষ দেখবে যে আপনি মানুষের কথা না শুনে বেশি আপনি বেশি কথা বলছেন, তখন মানুষ আপনার প্রতি রেসপেক্ট কমিয়ে দিতে পারে, অথবা আপনার প্রতি রেসপেক্ট না করতে আপনাকে রেসপেক্ট না করতে পারে। তো একটা কথা মনে রাখতে হবে, প্রতিটি মানুষই চায় যে তার কথা মানুষ শুনুক। তো আপনি যখন কোনো মজলিসে বসবেন, মজলিসে সবার কথা শুনবেন, অ্যাবজর্ব করবেন, তারা কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে সেটি শুনতে চাইবেন। এখন আপনি যদি বেশি কথা বলে থাকেন, তাহলে আপনি কোনো মানুষকেই বুঝতে পারবেন না, কোনো মানুষের কথাও আপনি অ্যাবজর্ব করতে পারবেন না। তো একটা মানুষকে বোঝার জন্য বা মানুষদেরকে বোঝার জন্য তাদেরকে শুনতে হবে বেশি। যখন মানুষ বুঝতে পারবে যে আপনি মনোযোগ সহকারে তাদের সুখ দুঃখ বা তাদের কথাগুলো আপনি শুনছেন, তখন তারা নিজেদেরকে নিজেদেরকে ভ্যালুড মনে করবে। দে ফিল ভ্যালুড অ্যান্ড রেসপেক্টেড বাই ইউ। তো এই জিনিসটি যখন মানুষ বুঝতে পারবে, তখন আপনাকে মানুষ রেসপেক্ট করবে। আর আপনি যদি সবসময় সবার কাছে আপনার নিজের কথাই বলতে থাকেন, অথবা নিজেই বলতে থাকেন, শুনেন কম, তাহলে মানুষ আপনার প্রতি যে রেসপেক্ট আছে সেটি হারিয়ে ফেলতে পারে। অতএব মনে রাখতে হবে, আমাদের দুটো কান রয়েছে, একটি মুখ রয়েছে। অতএব দুটো কান যখন রয়েছে, তখন আমাদের 2 গুণ বেশি শুনতে হবে, বলার চেয়ে 2 গুণ বেশি শুনতে হবে। ঠিক আছে, গেল এইটা। 2 নাম্বার যে বদভ্যাস, যেটি মানুষের কাছে আপনার সম্মান নষ্ট করে দিতে পারে, সেটি হলো রিয়াকশন। এখন আপনি যদি যখন তখন যার তার কথায়, যার তার আচরণে কোনো চিন্তা ভাবনা ছাড়াই প্রতিক্রিয়া দেখানো শুরু করে থাকেন, তাহলে মানুষ আপনার আসল চেহারা বুঝে নিবে, ধরে ফেলতে পারবে, আপনাকে রেসপেক্ট করবে না তখন আর। তো রেসপেক্ট আপনি আর্ন করতে হবে। রেসপেক্ট আর্ন করা হচ্ছে টাকা পয়সা আর্ন করার মতো। টাকা পয়সা উপার্জন করা যায়, আবার খুয়ানোও যায়। ঠিক একইভাবে রেসপেক্ট অর্জন করা যায়, আবার খুয়ানোও যায়। ঠিক আছে, তো ইউ হ্যাভ টু আর্ন দ্য রেসপেক্ট। এখন আপনি যদি কোনো চিন্তা করার আগেই রিয়্যাক্ট করা শুরু করে দেন, তাহলে আপনি মানুষের কাছে সম্মান হারাতে পারেন। তো এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আই হ্যাভ টু মাস্টার মাই ইমোশন। আমি মানুষের অপমানের মুখে মুখে দাঁড়িয়ে আমি কিভাবে রিয়্যাক্ট করব, কিভাবে রিয়াকশন শো করব, এই ব্যাপারে আমাকে ভাবতে হবে। আমি যদি গালিবাজের জবাব গালি দিয়ে থাকি, তাহলে আমি তার লেভেলে চলে গেলাম, এক্ষেত্রে আমার সম্মান নষ্ট হবে। ঠিক আছে, তো আমাদের রাগ, ক্রোধ, ভয়, ভীতি, এইগুলোর দ্বারা যাতে তাড়িত না হয়ে আমরা আমাদেরকে স্থির বা ধীর রাখতে পারি, সেই ব্যাপারে নজর দিতে হবে। এখন একটা কথা মনে রাখবেন, রিয়্যাক্ট if you react before you think, then you going to lose your respect. ঠিক আছে, গেল এইটা। এরপরে 3 নাম্বার হচ্ছে, আপনি ভালো ভালো কথা বলেন, কিন্তু বাস্তব জীবনে আপনি ভালো ভালো কাজ করেন না, ঠিক এর উল্টো কাজটি করে থাকেন। হ্যাঁ, অথবা আপনি সততার কথা বলে থাকেন, কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে অসৎ। আপনি আপনি ধরেন, ফর এক্সাম্পল, আপনি একজন পলিটিক্যাল ফিগার, লিডার, শ্রমজীবী, আপনি শ্রমজীবী মানুষের নেতা, আপনি মেহনতি মানুষের রাজনীতি করেন, আপনার প্রচুর ফলোয়ার রয়েছে। এখন আপনার ফলোয়াররা যদি বুঝতে পারে যে আপনি ঘরে কাজের মানুষদের সাথে দুর্ব্যবহার করে থাকেন, তাদেরকে মানুষই মনে করেন না, তাহলে কিন্তু তারা আপনার প্রতি আর সম্মান দেখাবে না। তারা মনে করবে ইউ আর হিপোক্রেট, আপনার হিপোক্রেসি
মানুষের কাছে আপনার সম্মান নষ্ট করে দিতে পারে। তো একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কিছু বললেন, এটা কোনো কি এ এ এটি এই কোনো কিছু কোনো ভালো কিছু যদি বলে থাকেন, বললেন না সরি বললেন বলছি। কোনো ভালো কিছু যদি আপনি কাউকে বলে থাকেন অথবা ধরে নিন আপনি বলে ফেলেছেন বা বললেন, এটা মিন করে না। এটা কোনো মিন করে না। মিন তখনই করবে যখন আপনি এগুলোর উপর আমল করবেন। তো আপনার ওয়ার্ডস কোনো কিছু মিন করে না। ইউর ইউ হ্যাভ টু শো ইউর অ্যাকশন। হ্যাঁ? ইউর অ্যাকশন portrait your personality. Your action shows your real personality, not your words. অনেকেই অনেক ভালো ভালো কথা বলতে পারে, কিন্তু এগুলো যদি প্র্যাকটিস না করে, এই ভালো কথাগুলোর উপর যদি আমল না করে থাকে বা প্র্যাকটিস না করে থাকে, ইট ডাজন্ট মিন এনিথিং। তো আপনি হিপোক্রেসি করে থাকলে আপনি সম্মান নষ্ট, আপনার সম্মান অটোমেটিক্যালি মানুষের কাছে নষ্ট হয়ে যাবে। 4 নম্বর যে বদভ্যাস, যেটি আপনার মানুষের কাছ থেকে আপনার সম্মানকে মানে ছিনিয়ে নিতে পারে, সেটি হলো আপনি যদি অন্যের ভ্যালিডেশন চান, অন্যের অ্যাপ্রুভেল চান, হ্যাঁ, তাহলে আপনি অন্য মানুষের স্লেভ হয়ে গেলেন বা স্লেভ হয়ে যাবেন। তখন আপনি আপনার সম্মান লুজ করবেন। আপনি যদি ভালো কাজ করে থাকেন, আর আপনি যদি মনে করে থাকেন যে এটি ভালো কাজ, তাহলে ডু ইউ হ্যাভ টু সিক ভ্যালিডেশন অর অ্যাপ্রুভেল ফ্রম আদার পিপল? কেন এটি আপনি করতে যাবেন? আপনার করার দরকার নাই। তো আপনার প্রতিটি ভালো কাজ যদি মানুষের দ্বারা মূল্যায়িত হতে হয়, তাহলে আপনার কোনো পার্সোনালিটি বা ব্যক্তিত্বই নাই। তো ব্যক্তিত্বহীন মানুষকে কেউ সম্মান করে না। আপনি ভালো কাজ করবেন বিকজ আপনাকে করতে হবে, আপনি মানুষ। আপনার ভালো কাজ কেউ যদি পছন্দ করে থাকে, তাহলে আপনি যদি মনে করে থাকেন না, আমাকে মূল্যায়ন করা হয়েছে, তাহলে এইভাবে চলতে থাকলে বা এইভাবে চিন্তা ভাবনা করতে থাকলে আপনার একসময় দেখবেন সমাজের মানুষের কাছে কোনো মূল্য নাই। হ্যাঁ, মানুষ মনে করবে যে আপনি তাদের দ্বারা স্বীকৃতি লাভ করতে চাচ্ছেন। নো, এটা করা যাবে না। আপনার কাজের জন্য কারো অ্যাপ্রুভেলের দরকার নাই। আপনি ভালো কাজ করলে পরে এটি আপনাকে বুঝতে হবে যে আপনি ভালো কাজ করেছেন। কে আপনার কাজের সমালোচনা করলো না করলো, কে আপনার কাজকে মূল্যায়ন করলো বা না করলো, হু কেয়ার্স, তাতে কি যায় আসে? আপনি যদি এইভাবে ভালো কাজ করে থাকেন বেপরোয়া মনোভাব নিয়ে, কারো মতামতের তোয়াক্কা না করে, তাহলে আপনার রিয়েল পার্সোনালিটি রয়েছে। এই ধরনের মানুষকে মানুষ সম্মান করে। আচ্ছা, 5 নম্বর যে বদভ্যাসের কারণে আপনি মানুষের কাছে আপনার সম্মান হারাতে পারেন, সেটি হচ্ছে যে আপনি যদি আপনার নিজের উপর কন্ট্রোল না রাখতে পারেন। তো আপনার অ্যাঙ্গার, জেলাসি, ফেয়ার, এই সমস্ত ইমোশনকে আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এইগুলো যদি আপনার নিয়ন্ত্রণাধীন না থেকে থাকে, তাহলে আপনি মানুষের কাছে আপনার সম্মান খুয়াবেন। কারণ মানুষ কোনো লুজ ফিটিং মানুষকে পছন্দ করে না। লুজ ফিটিং বুঝতে পেরেছেন? মানুষ এই ধরনের মানুষকে পছন্দ করে না যে তার রাগ, ক্রোধ, জেলাসি, হিংসা, বিদ্বেষ, ভয়, ভীতি এই জাতীয় ইমোশনকে নিয়ন্ত্রণে না রাখতে পারে। তা মনে রাখবেন, আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি অন্য মানুষের উপরও আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। ইফ ইউ কন্ট্রোল ইয়োরসেলফ, you can control the society, control the people, individuals or anybody. So you have power over your mind. আপনার মনের উপর আপনার ক্ষমতা রয়েছে। সুতরাং আপনার মনকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে you would earn respect from people. Thank you so much. ভালো থাকবেন। লাভ ইউ অল।